একবার ভাবুন আপনার কাছের দুজন মানুষের মাঝে খুব ঝামেলা বেঁধেছে। হয়তো তারা আপনার খুব কাছের অথবা দূরের। তখন আপনি কি করবেন? আপনি দোষী মানুষকে সঙ্গ দিবেন না নির্দোষ মানুষকে সঙ্গ দিবেন? কে দোষী কে নির্দোষ এটা তো আপনি সঠিক জানেন না। একজন আপনাকে এক একভাবে উপস্থাপন করবে। এর চেয়ে বরং ভালো হবে আপনি দুজনকে সমানভাবে নিজের সাথে রাখুন। এতে অন্তত নিজের অপরাধ বোধ কমানো যাবে। কারণ আপনি যাকে নির্দোষ ভাববেন, দেখা গেল সে এসে দোষী বের হবে, তখন আপনার মাঝে এমন একটা অপরাধ বোধ কাজ করবে, মানুষ হিসেবে আপনাকে নিজের কাছে নিজে আপনি খুব ছোট হয়ে যাবেন, অন্যদের কাছেও ছোট হবেন। এই যে এত বড় একটা সমস্যা আপনি নিজের একটা ভুল সিদ্ধান্তের জন্য তৈরি করছেন, এটা সবসময় করা যাবে না। সবসময় মানে কোনো সময় করা যাবে না। কে সঠিক আর কে ভুল এই বিচারে যদি আমরা সবসময় থাকি, তাহলে দেখা গেল নির্দোষরাই সবসময় শাস্তি ভোগ করবে আর দোষীরা সব সুযোগ সুবিধা নিয়ে লাইফে অনেক দূর চলে যাবে। এজন্য আপনার আশেপাশের মানুষগুলোকে সমানভাবে দেখতে শিখুন। এতে অন্তত নিজের অপরাধ বোধটা কমানো যাবে। নাকি একবার ভেবে দেখবেন। আমি আমার লাইফ থেকে শিক্ষা পাওয়ার পরে এটাই করি, আর এটা বেশ ভালো কাজে দেয়। আপনিও একবার ট্রাই করুন আর এই মেসেজটা সবার মাঝে পৌঁছিয়ে দিন। এতে অন্তত কিছু নির্দোষ মানুষরা উপকৃত হবে আর দোষীরা বারবার দোষ করতে হাজারবার ভাববে।